হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি শেয়ার করব। আর এই বিস্কুটের রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি বিস্কুটের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লাগলো। এবার চলে যাব মূল রেসিপিতে। এর জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। এখানে 200 গ্রাম আটা আছে। আরও দিয়ে দিলাম 100 গ্রাম সুজি। এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চিমটি এলাচ গুঁড়ো। এতে বিস্কুটগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি দিয়ে দিলাম 50 ml মতো সাদা তেল। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে সব উপকরণকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এবার চিনিগুলোকেও মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প করে দুধ মেশাতে হবে। আর এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে। এখানে গরম পানি বা গরম দুধ দেয়া যাবে না, তাহলে চিনিগুলো মেল্ট হয়ে যেতে পারে আর বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে না। এখন খুব ভালো করে মিশিয়ে এইভাবে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখুন ডোটা খুব টাইট হয়েছে। এভাবেই ডোটাকে রেডি করতে হবে। এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। এরকম মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করেও রেডি করতে পারেন। সব লেচিগুলো যখন কাটা হয়ে যাবে তারপর সেখান থেকে একটা লেচি হাতের মুঠোয় নিয়ে গোল বলের মতো করে বানিয়ে নিতে হবে। তারপর একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবে আমি প্রথমে সব বিস্কুটগুলোকে রেডি করে নিয়েছি। সব বিস্কুটগুলো রেডি করার পরে একটা প্লেটের উপরে বেশ কয়েকটা বিস্কুট আমি নিয়েছি। নিচে একটা বাটার পেপার আগে থেকেই রেখে দিয়েছি। তারপর একটা ছুরি নিয়ে নিলাম আর একটা বিস্কুটের উপর দাগ দিয়ে দিলাম। সবগুলো বিস্কুটের উপরে এভাবে দাগ দিয়েছি। এখন বিস্কুটগুলো বেক করে নেয়ার পালা। এজন্য একটি কড়াইকে আগে থেকে চুলার উপরে রেখে গরম করে রেখেছিলাম। তারপর একটা স্ট্যান্ড রাখলাম। এখন যে প্লেটটা রেডি করে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিব আর যে ছিদ্রটা আছে সেটাকেও ছোট্ট কাগজ দিয়ে বন্ধ করে দিব, যাতে ভিতরের হাওয়া বাইরে বের হতে না পারে। এবার মিডিয়াম লো ফ্লেমে প্রায় 15 মিনিটের মতো বিস্কুটগুলোকে বেক করতে হবে। 15 মিনিট পরে বিস্কুটগুলো রেডি হয়ে গিয়েছে। একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার বিস্কুটগুলো একটা প্লেটে সার্ভ করে নেব। এবার বিস্কুটগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসে ও খাস্তা হয়েছে। দারুণ স্বাদের বিস্কুটের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।